বড় সাহস! ম্যাজিস্ট্রেট ম্যাডাম অফিসে ঢুকছে, তুমি কি না দাঁড়ায় পড়ে ঘুমাচ্ছ? তুই সাহেব! ম্যাডাম, এইটা কি হলো? সামান্য 2 টাকা দাঁড়ানোর জন্য আপনি কিনা আমার মুখে থাপ্পড় মারলেন। কি ব্যাপার? আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? ম্যাডাম, দারোয়ানটা খুব বেয়াদব। দেখলেন না আপনি ঢুকলেন তবু ও সালাম দিল না। তাই বলে তুমি ওনার গায়ে হাত তুলবে? ম্যাডাম, কি ব্যাপার? দেখুন না স্যার, রেজিস্ট্রার ম্যাডামকে সালাম না দিয়ে আপনাদের দারোয়ান ঘুমাচ্ছে। আবু বকর, তোমার এত বড় সাহস! ম্যাজিস্ট্রেট ম্যাডাম অফিসে ঢুকছে, তুমি কি না দাঁড়ায় পড়ে ঘুমাচ্ছ? তুই সাহেব! ম্যাডাম, এইটা কি হলো? সামান্য 2 টাকা দাঁড়ানোর জন্য আপনি কিনা আমার মুখে থাপ্পড় মারলেন। হ্যাঁ, সামান্য দারোয়ানের জন্য আমি আপনার গায়ে হাত তুললাম। আচ্ছা, উনি সামান্য একজন দারোয়ান বলে কি উনি মানুষ নয়? আর উনি শুধুমাত্র একজন দারোয়ানই না, ওনার আরো একটি পরিচয় আছে। উনি আমার আপন বড় ভাই। ম্যাডাম, এইটা আপনি কি বলতেছেন? সামান্য এই দারোয়ান কিনা আপনার ভাই? হ্যাঁ, সামান্য এই দারোয়ানটাই আমার ভাই। কেন, কোনো দারোয়ান কি কারো ভাই হতে পারে না? আমার সামান্যতম দারোয়ান ভাই হয়ে যদি আমাকে ম্যাজিস্ট্রেট বানাতে পারে, তাতে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে দারোয়ান ভাইকে আমি গর্বের সাথে পরিচয় দেই, যেখানে আমার কোনো সমস্যা নেই, সেখানে আপনাদের কিসের সমস্যা? আপনাদের কাউকে দেখে তো মনে হচ্ছে না আপনাদের কারো বাপ ভাই নিশ্চয়ই কোনো সচিবালয়ের সচিব নয়, আপনাদের কারো বাপ ভাই নিশ্চয়ই কোনো এমপি মিনিস্টার নয়। তাহলে আমার ভাই দারোয়ান, তাতে আপনাদের সমস্যা কি? ম্যাডাম, আই এম সরি, আমরা বুঝতে পারিনি যে উনি আপনার ভাই। আমাদের ক্ষমা করে দিন। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন ম্যাডাম। ম্যাডাম, চলুন না ভিতরে যা ডিলটা করি। স্টপ! আমি আপনাদের মুখে আর কোনো সরি শুনতে চাই না। আর কি বললেন? আমি আপনাদের সাথে অফিসে বসবো, ডিল করব? অসম্ভব। আপনারা এই প্রজেক্টের সাইন পাচ্ছেন না। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ভাইয়া, তুমিও চলো আমার সাথে। আজকের পর থেকে তোমাকে আর এই দারোয়ানের চাকরি করতে হবে না। এখন থেকে তুমি আমার কোয়ার্টারে থাকবে। চলো। চলো বোন। এই শুধুমাত্র আপনার জন্য আমাদের কোটি টাকার প্রজেক্টটা লস হয়ে গেল।